এক ধাক্কায় এবার তেলের খরচ কমে গেল 30 টাকারও বেশি। মাত্র 82 টাকাতেই ভারতে পাওয়া যাচ্ছে নতুন ফুয়েল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার বড়সড় পরিবর্তন ভারতের জ্বালানি ক্ষেত্রে। কিন্তু সত্যি কি এবার পাল্টে গেল ভারতের জ্বালানি ক্ষেত্র? 30 টাকার বেশি কমে পাওয়া যাচ্ছে তেল, জানুন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নয়া দিল্লিতে নতুন E85 জ্বালানির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। বর্তমানে দেশে E20 পেট্রোল ব্যবহার করা হচ্ছে, যেখানে প্রায় 20% ইথানল এবং 80% পেট্রোল মিশ্রিত থাকে। কিন্তু নতুন E85 জ্বালানিতে রয়েছে প্রায় 85% ইথানল এবং মাত্র 15% পেট্রোল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনার গাড়িতে কি E85 ব্যবহার করা যাবে? এর উত্তরে স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন E85 এবং E20 এক জিনিস নয়। E85 ব্যবহার করা যাবে শুধুমাত্র বিশেষ ধরনের ফ্লেক্স ফুয়েল বা ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন যুক্ত যানবাহনে। অর্থাৎ আপনার গাড়ি যদি সাধারণ পেট্রোল বা E20 সক্ষম ইঞ্জিনের হয়, তাহলে সেখানে E85 ব্যবহার করা যাবে না। তাই এখনই চিন্তার কোনো কারণ নেই। বর্তমানে দেশের কোটি কোটি E20 এবং পেট্রোল চালিত গাড়ি স্বাভাবিকভাবে চলতে থাকবে। ফ্লেক্স ফুয়েল গাড়ি কি? ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির বিশেষত্ব হলো এই ধরনের ইঞ্জিন E20 থেকে শুরু করে E100 পর্যন্ত বিভিন্ন মাত্রার ইথানল পেট্রোল মিশ্রণে চলতে পারে। ব্রাজিলের মতো দেশে বহু বছর ধরে এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার হচ্ছে, আর ভারতে এবার সেই পথে এগোতে চাইছে। দামের পার্থক্য কতটা? এই মুহূর্তে E85 জ্বালানির দাম লিটার প্রতি প্রায় 82 টাকা 12 পয়সা। অন্যদিকে কলকাতায় E20 পেট্রোলের দাম রয়েছে প্রায় 113 টাকা 47 পয়সা প্রতি লিটার, অর্থাৎ প্রতি লিটারে 30 টাকারও বেশি পার্থক্য। এই কারণে অনেকেই মনে করছেন ভবিষ্যতে ফ্লেক্স ফুয়েল গাড়ির চাহিদা দ্রুত বাড়তে পারে। সরকার কেন E85 এর উপর এত জোর দিচ্ছে? এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ। প্রথমত, ইথানল মূলত আখ, ভুট্টা এবং কৃষিজ পণ্য থেকে তৈরি, ফলের ব্যবহার বাড়লে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ হবে। দ্বিতীয়ত, ভারতে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। ইথানলের ব্যবহার বাড়লে সেই নির্ভরতা কমবে। আর তৃতীয়ত, পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ E20 সরাতে নয়, নতুন বিকল্প হিসেবে বাজারে এসেছে E85। আপনার কি মনে হয় এই তেলের ব্যবহার কি ধীরে ধীরে বাড়বে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।